আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জ্যামিতিক সমতা এবং এর শর্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা জ্যামিতিক সমতা অথবা সিস্ট্রান্স সমতার ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো 6টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কার বেশি কার কম সেটা দেখি। সিস সমানুর অভ্যন্তরীণ শক্তি বেশি এবং ট্রান্স সমানুর অভ্যন্তরীণ শক্তি কম। তো সেটা কিভাবে হয় দেখি। সিস সমানুর ক্ষেত্রে আমরা দেখি যদি মধ্যে দিয়ে ভাগ করে দিই তাহলে সিস সমানুর ক্ষেত্রে এক পাশের দুইটা প্রতিস্থাপক একই হয়। একই হওয়ার ফলে এরা কাছাকাছি থাকায় এদের মধ্যে একটি ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়। ডাইপোল মোমেন্ট সৃষ্টি হওয়ার কারণে এদের মধ্যে আকর্ষণটা বেশি থাকে এবং আকর্ষণ বেশি থাকায় এদের অভ্যন্তরীণ শক্তিটা বেশি হয়। একইভাবে যদি ট্রান্স সমানু হয়, ট্রান্স সমানুর ক্ষেত্রে কর্নারে থাকে দুইটা প্রতিস্থাপক। কর্নারে থাকার কারণে এদের ডাইপোল মোমেন্ট এর মান কি হয়? শূন্য হয়। ডাইপোল মোমেন্টের মান শূন্য হয়, এদের মধ্যে আকর্ষণ থাকে না বা আকর্ষণ মানটা কম হয়। এর কারণে এর অভ্যন্তরীণ শক্তিও কম হয়। তাহলে সিস সমানুর অভ্যন্তরীণ শক্তি বেশি হয় এবং ট্রান্স সমানুর অভ্যন্তরীণ শক্তি কম হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক সিস সমানুর বেশি হয় এবং ট্রান্স সমানুর কম হয়। তো কিভাবে হয়? তো পাশাপাশি থাকার কারণে এদের যে ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়, ফলে এদের পোলারিটি সৃষ্টি হয় এবং ফলে ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়। এবং ডাইপোল মোমেন্ট থাকার কারণে এদের আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়। আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এদের ফুটাতে বেশি তাপের প্রয়োজন হয়, ফলে এদের স্ফুটনাঙ্ক বেশি হয়। আবার ট্রান্স সমানুর ক্ষেত্রে যেহেতু দুইটা ভিন্ন দিকে থাকে, তাই এদের ডাইপোল মোমেন্ট শূন্য হয় এবং ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার কারণে এদের আন্তঃআণবিক শক্তির মান কম হয়। অর্থাৎ এদের আন্তঃআণবিক শক্তির মান শুধু আন্তঃআণবিক শক্তিটাই থাকে, অন্য কোনো ফোর্স থাকে না। এই কারণে এদের ফুটাতে কম তাপ প্রয়োজন হয় এবং ফলে এদের স্ফুটনাঙ্ক কম হয়। তৃতীয় পয়েন্টটা হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা সিস সমাণু দ্রাব্যতা বেশি এবং ট্রান্স সমাণু দ্রাব্যতা কম। দ্রাব্যতা পোলারিটির উপর নির্ভর করে, যেহেতু এখানে সিস সমাণুর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়, ফলে এদের পোলারিটি থাকে। পোলারিটি থাকার কারণে এদের দ্রাব্যতা বেশি হয়। ট্রান্স সমাণুর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান শূন্য হয়। ডাইপোল মোমেন্টের মান শূন্য হয়, এদের পোলারিটি থাকে না। পোলারিটি না থাকায় এদের দ্রাব্যতা কম হয়। চতুর্থ পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক। তো গলনাঙ্ক নির্ভর করে হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাসের উপরে। তো সিস সমানুর গলনাঙ্ক কম হয় এবং ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি হয়। তো ত্রিমাত্রিক বিন্যাসটা হচ্ছে মানে যে সমানুর বিন্যাসটা হচ্ছে সুগঠিত হবে বা সুবিন্যস্ত হবে, সেটাই হচ্ছে সেটার গলনাঙ্ক হবে বেশি। আর যার ক্লাস গঠন সুবিন্যস্ত হবে না, তার গলনাঙ্ক হবে কম। তো সিস সমানুর ক্ষেত্রে আমরা দেখি দুটি প্রতিস্থাপক একই সাথে থাকে। একই সাথে থাকার কারণে এদের স্টেরিক বাধাটা বেশি হয়। স্টেরিক বাধা বেশি হওয়ার কারণে এদের কেলাস গঠন সুবিন্যস্ত হয় না এবং কেলাস গঠন সুবিন্যস্ত না হওয়ার কারণে এদের গলাতে কম তাপ লাগে। কম তাপ লাগে জন্য এদের গলনাঙ্ক কম। আবার ট্রান্স সমানুর ক্ষেত্রে এটা ঠিক উল্টো। ট্রান্স সমানুর ক্ষেত্রে যেহেতু দুইটা বিপরীত দিকে থাকে, তাই এদের স্টেরিক বাধা হয় কম। স্টেরিক বাধা কম হয়, এরা খুবই সুবিন্যস্ত থাকে। সুবিন্যস্ত থাকার কারণে এদের বেশি তাপ লাগে। বেশি তাপ লাগার কারণে এদের গলনাঙ্ক অর্থাৎ ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি হয়। তো পঞ্চম পয়েন্টটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব গলনাঙ্কের উপর নির্ভরশীল। তো গলনাঙ্ক দিয়ে আমরা বুঝাই, সিস সমাণুর ক্ষেত্রে গলনাঙ্ক কম, অর্থাৎ এদের গলাতে কম তাপ লাগে। কম তাপ লাগায় এদের স্থায়িত্ব কম। আবার ট্রান্স সমাণুর ক্ষেত্রে গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি হওয়ায় এদের স্থায়িত্ব বেশি। সক্রিয়তা, যার স্থায়িত্ব কম
তার সক্রিয়তা কিন্তু বেশি, আবার যার স্থায়িত্ব বেশি তার সক্রিয়তা কম। তার মানে সিস সমাণুর সক্রিয়তা বেশি এবং ট্রান্স সমাণুর সক্রিয়তা কম। তো আজকের মতো আমরা সিস ট্রান্স সমাণুর ভৌত ধর্ম এই টপিকটা দিয়ে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।